পড়ালেখা করা লাগবে না তো, আমনের মতো খোদাই খাসি আছে না, খোদাই খাসি সেবা যত্ন করব, তাই লিখতো দিন যাইব। পড়ালেখা দিয়ে কি করব? দাদি যেদিন মরবো দাদির কবরের লগে নিয়ে দিয়ে আমু। তোমার লগে আমি কোনো কথা কইছি? তা তুই তোর আর আমি ডাকছি, তুই এই জায়গায় কেন আইছত? দাদি, 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 ও দাদি। শুরু হয়ে গেছে ডং মরতো আর পারে। বেয়াদবদের মতো করো। নাটক শুরু করছে, নাটক এই মহিলায়। দেখছো না আমার মাইয়া আইছে, এখন কেমনে আমার মাইয়ার মন গলাই দেব? এই দান্দা রইছে আমার মাইয়া, তো আবার দাদির কিছু দেখলে এককালে গইল্লা পয়রা জায়গা। দিন দয়ালু মানুষ একটা। এই নাটকটা লাগবে না, উঠেন উঠেন না। আম্মু তো সাহস কম বড় না, দেখতেছো আমার দাদির সেন্স নাই, আমি সেন্স ফিরাইতেছি আর তুমি আমার দাদির পাজে লাথি দিতেছো। তুই আমার গায়ে হাত দিলি? আমি তোমার গায়ে হাত দিইনি, তোমার ভিতরে যে শয়তানটা বসবাস করে না, সেই শয়তানটাকে থাপ্পড় দিছি। আমার ভিতরে শয়তান বসবাস করে? হ্যাঁ, তোমার ভিতরে শয়তানই বসবাস করে। আমি আমার মারে মারিনি, ওই শয়তানটারই মারছি, বুঝতে পারছো? আমার কি মনে হইতে জানোস? হ্যাঁ, তুই আমার পেট থেকে কস নাই তো, তোর দাদির পেট থেকে হইছ। কি রে? আমি না এই থাপ্পড়টা তোমারে মারি নাই, তোমার ভিতরে যে শয়তানটা বসবাস করে, যে শয়তানটা এই কথা বলছে আমি নাকি আমার দাদির পেট থেকে হইছি, সেই শয়তানটাকে থাপ্পড় দিছি, বুঝতে পারছো? হারামের বাচ্চা, তোর সাহস অনেক হইছে না? তোর বাপের আমি এখন ফোন দিয়া বলবো যে তুই আমার গায়ে হাত দিছ, তাও এই অসভ্য জানোয়ার মহিলার জন্য। তাহলে শোন, তোরও আমি একটা কথা বইলা দিতেছি, তোর ভিতরে যে শয়তানটা বসবাস করে না, তারে তুই বইলা দিবি ওই শয়তানটা যাতে তোর এই মন থেকে বের হয়ে যায়। যদি না বের হইছে না, আমার বাপেরে বলবো ওই শয়তানটাকে তোকে তালাক দিয়ে দিবি। কেডা রে? সমস্যা কি আপনার? এতক্ষণ বলছিলেন, কতক্ষণ ধরে যে দরজা বেরিয়েছি শুনেন না কানে? আপনার কান কি বয়রা হয়ে গেছে? আপনি শুনতে পান না? বৌমা, তুমি তো জানোই আমার মাজার যে ব্যথা, আমার তো বিছনাতে নাই না, এত দূর হাইটা হাইটা আসা লাগবো গেটে। আপনার মুখে মুখে তর্ক করার অভ্যাস কখনো যাবে না। কই, আপনার তো খাইতে গেলে মাজা ব্যথা করার একটা কাজের কথা বললেই আপনার মাজা ব্যথা শুরু হয়ে যায়। যদি গরুর মাংস রান্ধি, ভালো ভালো সলিড গোছগুলো খুঁজে আগে খান, তখন খান কেমনে? খায়া খায়া তো খাসিটার মতন হয়েছেন। আপনি যে এত অসুস্থ থাকেন, ওই আপনার শরীর তো কোনো দিকে কমে নাই, কোন দিকে কমছে দেখি? আম্মু, তুমি কিন্তু এখন একটু অতিরিক্তই করতেছো, বুঝতে পারছো? তুমি এমনিতে দাদির মুখে মুখে তর্ক করো, সেটা আমি মাইনা নিলাম। তুমি দাদিকে এখন একটা থাপ্পড় মারছো কেন? হ্যাঁ, আবার ওনাকে মানে খাবার খোটা দিতেছো তোমার। বেয়াদবের বাচ্চা। বৌমা, আমি কার সাথে কি করব না করবো এটা তোরা জিজ্ঞাসা করব? ব্যাংকে থেকে হাইটা হাইটা আসছি, রাস্তায় কি পরিমাণের রৌদ্র, গরমে আমার পুরো শরীর জ্বলে যেতেছে। এখনো কি আমি গেটের সামনে এসে দাঁড়ায় থাকবো? ও মা, তুমি যেভাবে বলতেছো, তুমি ব্যাংকের থেকে হাইটা বাসা পর্যন্ত আসছো, আর আমি মনে হয় এসি গাড়ি দিয়া ব্যাংকের থেকে বাসার সামনে আইসা নামছি, তাই না? থাপড়া না গালের দাঁত সব ফালা দেবো। আরেকদিন খালি মুখে মুখে তর্ক। তুমিও আমার দাদির মুখে মুখে তর্ক করবা না। রুমে চল, রুমে যাইতে ছাত্রবর্তী। আপনারা যদি নেক্সট টাইম আমার মেয়ের আশেপাশে দেখছি না, আপনার চাপা বের করে দেবো। অসভ্য মহিলা। কথাই আছে এক গ্লাস শরবত বানায় নিয়ে আসেন। দেখ দেখ শিক্ষা, তুমি যেরকম ব্যবহার করো তোমার মাইয়াও তোমার সাথে এরকম ব্যবহার করে। শরবত বানাই দেই গা, নাহলে আবার শুরু হয়ে যাব। দাদি, ও দাদি, দাদি কই গেল? সারা বাড়ি খুঁজেতেই পাই। দাদি, দাদি, ও দাদি, দাদি, কি? কথা শুনো না তুমি আমার? কয়টা ডাক দিছি তোমারে আমি? আমি তো কানে কম শুনি, তুই তো জানোসি। তুমি গরমস্তাছো কি লিগা? ওমা, লাঠি দে স্কিল লিগা গরমুস্তাছি, তোর আম্মাই কইছে গরমুসার লিগা। উড়ো। না না, উঠতাম না, উঠলে আবার বইতে পারবো না। ইস, মাঝে এমনি ব্যথা করতেছে আমার অনেক। তোমার আর বহা লাগবো না, উড়ো তো উড়ো। না রে, তুই হুদাই জ্বালাইস না আমারে। তোমার গাম গাই না উড়াইতে পারি, উড়ো তো তুমি। না, আমি গরমুস তুই যা যা দেখিস। তোমার গরমস্তে কইছে কেডা? তুই এটি কি করতেছস? আমি এত কষ্ট করে ঘরটা মুচ্ছি, তুই আমার পাড়ায় কাদা কাদা বানাই লাইতেছস। তোর মায়া দেখলে কি কর? উমা উড়ো। তোর মায়া দেখলে কিন্তু আমার ভাত খাইতে দিব না, বাথরুমে আটকে রাখবো। ঘরটা কাদা কাদা করতেছি কি লিগা? দেখ করে কি, দেখ অবস্থাটা, এত কষ্ট করে মুচ্ছি। উমা আয় হায় রে, তাহলে কিন্তু মারমু কিন্তু কই
করলি? ভালো হইছে। এটা কি করলি? আল্লাহ রে, এত কষ্ট করে বইয়া মুছতাছি। উড়ো 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 না। বোমা মাঝে ভাঙে যাইবো গো আমার। তুই কি করছিস সেটি ক। এই যে এত বালুরি আইনা যে দিলি, আমি ঘরটা এত কষ্ট করে বইয়া মুছলাম, হ্যাঁ মানে আবার শুরুতে মুছতে হইব। তোর আম্মায় যদি একবার আয়া দেখে এই অবস্থা, আমার মাথার এই যে চুল দিয়ে আছে না, একটাও থাকবো না, সব ছিঁড়া লাইব। হ্যাঁ, সব চুল সিরালাই ওকে, তুমি কিছু কইতে পারো না? কি কমু? কয়া কি বিপদে পড়বো নি? কয়া কি এই বাসাটা বের করে দিব? হে রাস্তায় যায় থাকবো নি? কে রাস্তায় যা থাকবা কে? সংসারটা কার? সংসারটা হলো তোমার। তোর মা সংসার। এই কথা কও দেখাই না আমার মা সাহস পাইছে তোমার গায়ে হাত তোলার, তোমার মারার, তোমার চুল সিরা সাকরাইন্দা খাওয়ার। এই সংসার একলা আসিল আমার। তোর দাদা যখন বাচ্চা ছিল, তোর দাদা আমার গেছে, আমার সংসারও গেছে। আমার পোলার বউরা তো কি লেগে ঠেকাইতে নিজের মাথায় কি নিজে বাড়াইলাম নাকি? একটু পড়াই আবার বাথরুমের ভিতরে আটকে লাগবো। তোর ভাল লাগে না, তোর জ্বলতো না, তুই পরগা তো যা। শোনো না দাদি, তুমি এমন করো কে? তুই এমন কথা সুস্কিল লিগা, হ্যাঁ তোর কি ভাল লাগে আমার মায়ের খাওয়াইতে বহা শুনাইতে? কে আমি তোমার কাছে আইলে কি তুমি বিরক্ত মনে করো? বিরক্ত মনে করি না, তোর মায় বিরক্ত মনে করে। তোর মা একটু পরে আইবো এই জায়গার ভিতরে গন মুছা হয়েছে নি দেখার লাগিয়া। যদি দেয় আমি আমরা বয়ে রইছি, কি যে করবো। ওইটা আমি দেখবো না, বুঝো নাই? আর তুমি যদি আমার লগে এমন করো না, আমি আম্মারে কয় আব্বারে কয় হোস্টেলে চলে যাবো কয় দিলাম। না থাক, হোস্টেলে যাওয়া লাগবে না। তা তুমি আমার লগে এমন করো গেলে গা? হ্যাঁ, তোমার লগে 2 মিনিট গল্প করবো, তোমার লগে তোমার একটু শৈল হাত পা টিপ্পা দিমু আমি সুন্দর কইরা, তোমার একটু তেল মালিশ কইরা দিমু। তারপর হইলো গিয়া 2 দাদি নাতিনে ছাদে যা বইয়া বইয়া এখন নামাইছি যে নাম খামো লবণ দিয়া। তুমি তোমার জামাইয়ের গল্প আমার লগে কইবা, আমি আমার স্কুলের গল্প তোমার লগে কমু। কত গল্প করবা? তা না আমি তোমার কাছে আইলে তুমি আমার লগে খেট খেট করো কি লেগা? গল্প করাইতে আইছে, হ্যাঁ মায়ের যে জল্লাদ হ্যাঁ গল্প করতে আইছে আমার লোক। একটু দেখলি হইছে, খালি কথা কইতাছে হেতে আমার নিয়া ঘরের ভিতরে কি মাইর মারে, মা গো মা গাল মালগুলি ফাটায় লাই। দেখি তখনও তো মায় তোমার এটা সটকোনা মাছ থো মা গো, দেখছো হ্যাঁ 3টা আঙ্গুলে ছাপ বয়ে গেছে। তুমি কিছু কইতে পারো না? থাক কান্দো না, তুমি কান্দো কে? আমি আসি না তোমার লেগা? হ্যাঁ তুমি কান্দো কে? তুমি আমার কিছু কইতে পারো না? বউ একটা বিয়া করাই লইছিলাম, মনে করছিলাম অনেক বালা হইব। তোর দাদা মরে যাওয়ার পরে তোর দাদা কয়ে গেছে আগেই যে এই যে পোলার বউ তোমার হাতে তুলে দিয়ে গেলাম। আমার হাতটা নিয়ে তোর মা হাতে দিয়ে গেছে যে বৌমা এই যে তোমার শাশুড়ি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি এর মর্যাদা রাখো। কি করতেছে আমার পোলার বউ আমার সাথে? আমার পোলাও জানে না, এত কষ্ট দেয়। হ্যাঁ না দাদি, ওই যে মায় যখন তোমার বকবো মারবো তুমি উল্টা মারে মাইরা দিবা, বুঝছো? তাহলে দেখবো মায় আর তোমার মারতে পারবো না। আমাকে বাপ মা করে এই শিক্ষা দেয় নাই। তোর মারা যখন দেখতে গেছিলাম, তোর নানিরা কইছিল তোর মায় বলে বাজা মাছুল দেখাইতে না, সমস্ত কাজ করে। তোর মায় যেমন শিক্ষিত, এমন জ্ঞানী, এমন গুণী, সব দিক দিয়েই বালা। এই প্রমাণ পাইতেই আছি। আমার মায় তুলে একটা ডাইনি ডাইনি মহিলা জানি কোনানকার। হ্যাঁ আমার দাদির গায়ে হাত তুলে, খালি আরেকদিন আমার দাদির গায়ে হাত তুলে একবারে দিমুদের আমার নানি গো বাইত পাড়াইয়া। তোর মায় যদি উনে দেখিস তোরও মারবো আমারও মারবো। তুই হচ্ছে বোন যা বালা, তুই অনেক বালা, তুই যা পড়াশোনা করবে যা। আমারে মারবো না, হ্যাঁ খালি আপু এবার আমার দাদিরে মারতে। কি করতেছিস? এরপর আমি আমার দাদিরে মারলে একবার হাত ভাঙ্গা দিব। কি করতেছিস তুই? আমার চুল খুলছিস কি লিগে? আল্লাহ রে, দাঁড়াও, তোমার চুলের অবস্থা কি? তুমি কি শ্যাম্পু করো না? হ্যাঁ ইয়া আল্লাহ গো, আমি জীবনও শ্যাম্পু করি না। বাবারে বাবা, তোর দাদা মরে যাওয়ার পর আমি জীবনও শ্যাম্পু করি না। আরে হুনো না, তোমার চুলে কি ময়লা? আব্বাই না বিদেশ থেকে অনেকটি শ্যাম্পু পাঠাইছে, অন থেকে তোমার 2-3টা শ্যাম্পু দিয়ে আমি সুন্দর করে। আমার মাথা দেখা লাগতো না। তোর মায় যদি আইয়া দেখা আমার চুল খুলছস, তোর মায় আমার জ্যান্ত কবর দিয়া লাইব। আমার চুল এই যে এমনি ধরে এমনি 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 ঝুলাইব। তুই দে তো বাবা কাকড়া দে। দিমো না আমি আজকে, আমি তোমার মাথা সুন্দর করে দেখা দিমু, তেল দিয়া দিমু, এই বিদেশি শ্যাম্পু দিয়ে মাথা দিয়ে দিমু, এরপর দিমু। তোর মায় আমার জীবনও শ্যাম্পু দেয় না, তেল তো দেয় না। কত মাথা ঘুরায় তেলের লেগিয়া, জীবনও দেয় না। না দিলে দেখ, না দিলে দেখ। আমার ঘরে আমার আব্বাই বিদেশি শ্যাম্পু পাঠাইছে, তেল পাঠাইছে অনেকটি, ফোন থেকে তোমার চুরি কইরা 2টা দিলে ফুল দিয়া দিমু। আমার লাগবে এরপর ওই যে তোর বিদেশি বিলের আগে না ওই ঘু দিয়া তোর দাদির ডইলা গোসল করাই দিব। আপনার সাহস তো কম না? হ্যাঁ আমার মাইয়া পড়তে বইছে ওই জায়গাতে উড়ে না, আপনার মাথা দেখান। আপনার মাথা এত কোন হয়েছে, আপনার সমস্যা কই? আমার মাথা কোনো নেই বৌমা। আপনার লিগে কি আমার মাইয়াটা শান্তি মতো পড়তেও পারবো না? হ্যাঁ বেয়াদবের বাচ্চা।
তোর আমি পড়তে বসাইছি, তুই পড়া থিয়া এইখানে এসে দাদির মাথা দেখো। বৌমা তুমি মারলা আমারে মারো, আমার নাতনি নে মারো না। আমার ছাড়। তুমি আমার দাদির গায়ে হাত দিবা না বুঝছা? তুমি আমার দাদির মারবে না, আমি এখন কিন্তু কয়ে দিতেছি। এটা বড়দের ব্যাপার, বড়দের মাঝখানে কোনো কথা বলবি না বলি। সরো। বৌমা যা রুমে যা। কই যাবো? রুমে যেতে বলছি। যাবো না, সরো। তুমি আমারে মারো। আপনার সমস্যা কি? ও আমারে দিয়ে বাঙ্গায় বাঙ্গায় কিছু খাইতে পারেন না তো, এই কারণে দেখেন কখন আমি গোসলে যাই, কখন বাইরে যাই, তখনই আমার মাইয়ারা ডাইক্কা ডাইক্কা না কন পড়া দেন যে ভালো ভালো খাইতে পারেন। আর কই কি আছে না আছে সব আপনারা বাইর করে দিব, এই সুযোগ খুঁজেন। না আম্মু, আর আপনি চান না যে আমার মেয়ে শিক্ষিত পড়াশোনা করুক? আমি চাই। আপনাকে গোষ্ঠীর মতো, আপনাকে গোষ্ঠীর ভিতরে কেউ তো নাই শিক্ষিত, সব তো গন্ড মূর্খ। এই মূর্খ বানায় রাখবো আমার মেয়েরে। কি কইতেছো এডি? কেডা কইবো? গন্ডমূর্খ? আপনাকে গোষ্ঠীর ভিতরে কোন পোলাটা আছে শিক্ষিত, কোন মেয়েটা শিক্ষিত? খালি ওলে আনছে আর জলে খাইছে, ওই স্যার আর কি আছে আপনাকে? আম্মু চুপ। কি চুপ করবো? হ্যাঁ, ইদান কিন্তু তুমি বেশি করতেছো। তোর গলা অনেক বড় হয়ে গেছে। আমার গলার বড় দেখছো কি তুমি? তোর প্যাডেল হয়েছে কে? হ্যাঁ, তুমি পেটে নিছো কিন্তু ঠিক মতো না কর্ম করতে পারো না। আর আমার নিজের কাছে নিজের চা আমার নিজের কাছে নিজের ঘৃণা লাগে যে তোমার মতো একটা বদমাইশ মায়ের পেটে আমি হইছি। হ্যাঁ ঋতু, বলবি তো এখন মা বদমাইশ, দাদি ভালো। দাদি যে বলে পড়াশোনা করা লাগবে না, আমার পিছে পিছে ঘুর। দাদি তো আর ঠিক মতো বলে না যে যা ঘুমের টাইম হচ্ছে, খাওয়ার টাইম হচ্ছে খা। দাদি তো থাকে কুবুদ্ধি কোন সময় দিব ওইটা লয়া। ওইগুলোর জন্য তুমি তো আবার খুব এক্সপার্ট না? আমার দাদি না আমাকে কুবুদ্ধি তোমার মতো সারাদিন আমার কানে বিষ জ্বালতে থাকে। এখন আপনি শান্তি হয়েছেন তো? হ্যাঁ, আমার একটুখানি মাইয়াটারে পাকনা বানায় লাইছেন অহনি। পাকনা না, 8 দিন করেই রয়েছে। দাদি বানায়। পড়াশোনা আর করার লাগবে না, 2 দিন পর বেড়া দূরে নিয়ে হাঙ্গা দিয়া দিব, তাইলে আপনি শান্তি হইবেন। কেন? হ্যাঁ, তুই তোর যে 100 দিন আমি বলছি তোর দাদির সামনে যাবি না যাবি না যাবি না, তারপরে তুই কেন আসছিস? তোমার কথায় আমি আসবো না। তোর বাসায় আনাই যায় না, সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমার। তুমি কে বলার আমি আমার দাদির কাছে যাবো কি যাবো না? আমি কে? আমি তোর মা। তুমি আমার মা ছিলা। যেদিন থেকে তুমি আমার দাদির উপর অনেক অত্যাচার করো সেদিন থেকে আমি ভুলে গেছি তুমি আমার মা। আচ্ছা, দাদির জন্য এত মায়া না, ওই বুড়িরে কি করতে হবে এটা আমার চেয়েও ভালো কেউ জানে। তুমি আমার দাদি গায়ে আর একটা হাতও দিবা না, বলে দিতেছি। তুই রুমে যাবি। আমি কোথাও যাবো না, ছাড়া। তুই রুমে যাবি, তোর ঘরে যাইবার। ছাড়তে বলছি। ঋতু, বৌমা এখন নিয়ে যে মেয়েটারে কি মার দিব? এই ছেলেটারে 100 বার কইলাম এমন করিস না, এমন করিস না, জাগা জাগা যায় পড়তেব। আমারে মারুক এটা সহ্য করান যায়। এর দূরে ছেলেটারে মানে আমার এত কষ্ট লাগে, কি যে করতাম। বাবার বাবা লাঠিটা হেই মোড়াই লয়ে থয়ে দিছে। ও ঋতু, বৌমা মইরা গেলে গাই ভালো হইতো। কি লেগে যে আল্লাহ বাঁচায় হয়ে গেল। আল্লাহ রে, যাইয়া দেখি সেইটা নাহলে মারবো। বৌমা 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 ঘরে আছো? কি হইছে? চিল্লাইতেছেন কি লিগা? আজরাইল আইছে আমাদের নিতে? হুজুর ডাক দিমু, জানাজা পড়াইতে হইব কি কইতেছো আবল তাবল? নাকি কবরস্থান ফোন দিমু? কবর কইরা আমাদের মাটি দিতে হইব না? দাফন কাপড় আনতে যাবো? কথা কন না কি লিগা? বৌমা এসব কি ধরনের কথাবার্তা কইতেছো? কি কইব? আল্লাহর দুনিয়াতে এত মানুষ মরে, আপনি মরতে পারেন না? খোদা আপনার চোখে দেখে না? বৌমা আজরাইল আপনার সামনে আইতেও না ডরায়, আপনার যে একটা শৈল হাতির মতো। আল্লাহ যার যখন মরণ দিব তার তখন মরণ হইব। আল্লাহ দুনিয়া সবাই মরণ দিব, আপনার মরণ দিব না। আপনি চির অমর এই দুনিয়ার বাচ্চা থাকবেন। আপনি যদি মরে যান পোলার বগরে জ্বালাইব কেটা? আপনি তো বাচ্চা আছেন আমার আড্ডি মাংস খাওয়ানোর লাগিয়া, আমার মাইয়াটারে খাওয়ার লাগিয়া। বৌমা শোনো, কি শুনবো? শুনবোটা কি আপনার? আমার না অনেক খিদা লাগছে। এই আপনার তো একটাই গান, খিদা 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 ছাড়া তো আর আপনি কিছু চোখে দেখবেন না। বৌমা গতকালকে রাত্রে তুমি আমার কয়টা পান্তা ভাত দিছিলে, এই কয়টা একটু কাঁচা মরিচ আর একটু লবণ দিয়া গতকাল রাইতে খাইয়া হইছি। এখন সকাল হয়ে গেছে, দুপুর গেছে গা, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে আইতেছে। আমার অনেক খিদা লাগছে বৌমা, আমি আর দাঁড়ায় থাকতে পারতেছি না। দেখো মাজা ব্যথা নিয়ে তোমার কাজ, তারপরে বৈশা বৈশা করে দিছি। আগে আমার কটা খাওয়ান দাও না বৌমা। রান্ধি নাই তো আজকে, আর যেই খাবার আছিল আমি আর আমার মেয়ে খাইলিস। বৌমা দেখো এত পাশান হইও না,
আমি নাইলে মরেই যাবো গা, আমার মরেন তো আর না, আপনার এই ডেলে শুনতে 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 আমার জীবনটা তেজপাত হয়ে গেছে। বউ আইসি পড়তে খালি বৌমা মরে যাবো, বৌমা মরে যাবো, কিন্তু আপনার মরতে আর দেখলাম না। আপনার মরতে দেখলাম না, আমার পরানটা জুড়াই যেত। 4-5টা এতিম পোলাপেন আমি ডাইকাই না নিজের হাতে রান্না দেখা হইতাম, বুঝছেন? একটু মরেন আপনি। বৌমা, দুপুর থেকে আমার মাজা ব্যথাটা এত বাড়ছে জানো না, কোনো মতনই টিকতে পারতাছি না। না পাইরা মাজা ব্যথার ওষুধ খাইছি। ব্যথার ওষুধ খাওয়ার পর থেকেই তো দুপুর থেকে আমার মাথা খালি ঘুরতে আছে, খালি পেট দেখে বুঝছো। আমি মনে বাঁচতাম না, আগে আমার কটা বাদ দাও না। মরে যান, মরে যান, আমি মরে যান, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এতিম পোলা পান্ডে খাওয়াই বা হে খাওয়ানটা আমারে দাও না, আমি খাই। ওই কিচ্ছুতে লাভ হবে না। কি শ্যামো, হ্যাঁ এত চিলাচিলি কিসের? তোর দাদি মরবো, হুজুরে ফোন দিয়া কম ওর সাথে মাইকিং করতে। চুপ থাকো তো তুমি। তারপর কাফনের কাপড়ের লেগে ফোন দে, কবরস্থান ফোন দে, কবর করবো। এনে কিছু হয় নাই, তুই ভিতরে যা, ভিতরে যা, পড়ালেখা করতে যা। পড়ালেখা করা লাগবে না তো, আমনের মতো খোদাই খাসি আছে না, খোদাই খাসি সেবা যত্ন করুক, তাই লিখতো দিন যাইবো। পড়ালেখা দিয়ে কি করবো? দাদি যেদিন মরবো দাদির কবরের লগে নিয়ে দিয়ে আমু। তোমার লোক আমি কোনো কথা কইছি? তা তুই তোর এনে আমি ডাকছি, তুই এই জায়গায় কেন আইস? দাদি, 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 ও দাদি। ঢং শুরু হয়ে গেছে, ঢং মরতে পারবে না। হ্যাঁ মো, বেয়াদবদের মতো করো। নাটক শুরু করছে, নাটক এই মহিলায়। দেখছেন আমার মাইয়া আইছে, এখন কেমনে আমার মাইয়ার মন গলাই দেবো এই দান্দা রয়েছে। আমার মাইয়া তো আবার দাদির কিছু দেখলে এককালে গইল্লা পড়া জায়গা, দিন দয়ালু মানুষ একটা। এই নাটকটা লাগবে না, উঠেন উঠেন না। আম্মু, তো সাহস কম বড় না। দেখতেছো আমার দাদির সেন্স নাই, আমি সেন্স ফিরাইতেছি, আর তুমি আমার দাদির পাজা রাখতে দিতেছো। তুই আমার গায়ে হাত দিলি? আমি তোমার গায়ে হাত দিইনি, তোমার ভিতরে যে শয়তানটা বসবাস করে না, আমি সেই শয়তানটাকে থাপ্পড় দিছি। আমার ভিতরে শয়তান বসবাস করে? হ্যাঁ, তোমার ভিতরে শয়তানই বসবাস করে। আমি আমার মারে মারিনি, ওই শয়তানটারই মারছি, বুঝতে পারছো? আমার কি মনে হইতে জানাস? হ্যাঁ, তুই আমার পেট থেকে আস নাই তো, তোর দাদির পেট থেকে হইছ। কি রে? আমি না এই থাপ্পড়টা তোমার মনে নেই, তোমার ভিতরে যে শয়তানটা বসবাস করে, যে শয়তানটা এই কথা বলছে আমি নাকি আমার দাদির পেট থেকে হইছি, সেই শয়তানটাকে থাপ্পড় দিছি, বুঝতে পারছো? হারামির বাচ্চা, তোর সাহস অনেক হইছে না? তোর বাপের আমি এখন ফোন দিয়া বলবো যে তুই আমার গায়ে হাত দিছ, তাও এই অসভ্য জানোয়ার মহিলার জন্য। তাহলে শোন, তোরও আমি একটা কথা বইলা দিতেছি, তোর ভিতরে যে শয়তানটা বসবাস করে না, তারে তুই বইলা দিবি ওই শয়তানটা যাতে তোর এই মন থেকে বের হয়ে যায়। যদি না বের হইছে না, আমার বাপেরে বলবো ওই শয়তানটাকে তোকে তালাক দিয়া দিতে। কি বললি? আমি কে? শয়তান তুই, বুঝতে পারছস? আমি শয়তান না? হ্যাঁ। এই মহিলার জন্যই আজকে মা মেয়ের এত তফাৎ না? এই মহিলার কি করতে হয় ওইটাই তুই দেখ। বুঝতে পারছি, তোর ভিতরে যে শয়তানটা আছে না, সেটা না এখন পর্যন্ত বের হয় নাই। এই শয়তানটাকে কিভাবে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এবেলাই ওঠ, ওইসে অনেক অনেক নাটক করছে বুড়ির বাচ্চা, বুড়ি ওঠ। বিয়াদব মহিলা কোথাকার। গায়ে হাত দিবে না তো। তোর গায়ে আমি হাত দিই নাই, তোরে বলতেছি না, তোর ভিতরে যে শয়তানটা বসবাস করে ওই শয়তানটারে আমি মারতাছি। ওই শয়তানটা যদি ভালো, এবেলাই ওঠ। শয়তানটা যদি ভালো ভালো এখান থেকে না বের হইছে না, তাহলে শয়তানটারে কে বের লাইট হয়, থেকে কে- লাইট থেকে এই বাসা থেকে বের করে দেব। আমি কিন্তু নিষেধ করতেছি। বের হইবে তো এই বুড়ি। এই বুড়ি এই ওঠ। ওঠ। বেরোইব এই বুড়ি? হুম, এই বুড়ি বেরোইব? হুম, ঋতু, কি শয়তান তুই হইতে পারোস, কিন্তু আমি না। কিন্তু আমি যদি শয়তান হই না, তাহলে শয়তানের শেষ কোন পর্যন্ত আছে সেটা আমি দেখাই দেব। এটা আমার বাড়ি, আমার বাড়ি রেখে আমি কই যাবো? বের হইল না ওই অসভ্য মহিলা বের। কে বেরোইব? লাইট থাইতে শয়তানি সারা দিন বেরো। আমি বেরোম না, আমার ভিতরে শয়তান ঢুকছে। শয়তান তো ঢুকছে তোর দাদির ভিতরে, ওই মহিলারে বের করো। আমার দাদির ভিতরে শয়তান ঢুকছে? ও শয়তান, যত নষ্টের মূল ওই মহিলা। তুই আমার মার শরীর ছাড়বি না? এই তো এই ঋতু, হ্যাঁ? কাজগুলো ঠিক করতেছ না। শয়তান তুই কি আমার মার ভিতরটা ছাড়বি না? আমি আমার মার ভিতরে ঢুকা আমার দাদির অত্যাচার, আমার মার ভিতরে ঢুকা আমার দাদির আমি অত্যাচার। কোথাও যাব না এই মহিলার কাছে। ও বুঝতে পারছি, শয়তানটা না এমনি এমনি বের হইব না। শয়তানের উপরে যেটা আছে সেটা এখন আমার আনা লাগবে। 1 মিনিট খালি তুই এখানে দাঁড়া। এই ভাই এই ওঠ, হইছে অনেক নাটক করছে। খোদার খাসি
খুশি আল্লাহ। কি রে আমার মাসল ছাড়া নাই না? ঝাড়ু শয়তান এখন আমার মাসল ছাড়া নাই। ঝাড়ু রাখতে বলছি কিন্তু ঝাড়ু রাখবো। আরেকটা বাড়িও দিবি না। আমি আমার মার শোলটা ছাড়তে কইতাছি। ছাড়বি কি ছাড়বি না? আমি ওই মহিলারে এই বাসা থেকে বের করব। আমার দাদিরে বের করবি। এই তো দাঁড়া, শয়তান নাকি আমার আমার ঝাড়ু দেখলে দৌড়ায়? হ্যাঁ, কে শয়তান? তোর দাদি শয়তান, তোর দাদির শয়তান তোর ভিতরে ঢুকছে। তোর সাহস কত বড়, শয়তানের বাচ্চা তুই আমার মার ভিতরে ঢুকতা আমার লগে ঝাড়ি দেওয়া কথা কস? হ্যাঁ, শয়তানের বাচ্চা, বেরো বেরো। আমি এই বাসা থেকে কোথাও যাব? তুই কোনো জায়গায় যাবি না, তোর গাছ সুদা যাইব। হজুর দিয়া জ্বালায় তারপর আমার বাসায় ঢুকবি। সব সব আমার বাসায়। তোর বাপেরে কবি তোরে ভালো একটা কবিরাজ দেখাইয়া ঝাড়াইয়া পুষাইয়া তারপর এই বাড়িতে পাঠাইতে। আর যদি না দেখায় না তাহলে এই বাসায় আর চিন্তা ভাবনা ভুলেও করবি না। দাদি, ও দাদি, বুঝলাম না কিছু। দাদি, ও দাদি, উঠো উঠো। কি হয়েছে তোমার? আমার অনেক খিদে লাগছে। খিদা লাগছে? তুমি কিছু খাও নাই সারাদিন? বুঝছি, ওই শয়তানের বাচ্চায় তোমারে খাইতে দেয়নি। তুমি কোনো চিন্তাই করো না, শয়তানের বাচ্চা আজকের পর থেকে তোমার খাওয়া বন্ধ করতে পারবো না, তোমার গায়ে এত তুলতে পারবো না। আমার চশমাটা কো? ওই যে তোমার চশমা। আমার চশমাটা দে। দাও। তোর মারে চশমা কটা বাদ দিতে, তোর মায় কো? মায়ার তোমার সারা জীবনও বাদ দিব না, বুঝো নাই? মারে ঝাড়ু দিয়া বাইরে বাসাতে খেদা দিছি। অল্প কটা বাদ দিয়ে। হ্যাঁ দিতাছি, চলো উঠো আস্তে। আমি তোমার খাওয়ান দিতাছি। ঘরে কি কি আছে, যদি কিছু না থাকে আমি রেস্টুরেন্টে তো অর্ডার দিয়ে লইয়া খাওয়াইতাছি। আমি আনি বইয়াতে এটা আমার কটা বাদ না দে। আচ্ছা তাহলে তুমি হ্যাঁ বহো, আমি খাওয়ান অর্ডার দিয়া তারপর তোমার আইনা দিতাছি। দাদি উঠো উঠো, ফ্রিজে খাওয়ানো ছিল আমি গরম দিছি। উঠো উঠো, তোমার আমি ঘর নিয়ে যে শুয়ে থাকবো তুমি, আমি তোমার খাওয়া দিব। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি তোমার লাডি দিতাছি। লাডিটা দে। মাথাটা ব্যথা। এই ঘরে ওই ঘরে এসি আছে,